কমিটির আমার মামা আব্দুল রাজ্জাক মুন্সি সাহেব, আরো রয়েছেন আমার প্রিয় বড় ভাই অর্থ মসজিদের কেশিয়ার আইয়ুব ভাই, এবং আরো রয়েছেন সিরাজুল ইসলাম ব্যাপারী সহসভাপতি, আমাদের সুন্নিয়তের একজন প্রিয় ভাই, যিনি আমাদের সুন্নিয়তের এমন কোনো অনুষ্ঠান নাই যিনি যান না, আমাদের জনাব আবুল বাশার ভাই, সহকারে শামসুল আলম আল কাদরি থেকে শুরু করে এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ঈদে মিলাদুন নবী, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি তো হাত তুলে। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। আজকে আমি সংক্ষিপ্তভাবে ঈদে মিলাদুন নবীর উপরে নবীর শান এবং শেষ দিকে মিলাদুন নবীর উপরে কিছু দু একটি দলিল আদিল্লা পেশ করে অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি মিলাদুন নবী উপলক্ষে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে তারপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। সকলে বলেন আমিন। আমার বাবারা, ভাইরা, আলোচনা শুরু হয়ে গেল। উঠা বসা করবেন না, বাইরে যাবেন না। আমার আলোচনা সংক্ষেপে আমি শেষ করবো, আজকে বেশি সময় নিব না। রাস্তাঘাটে, দোকানপাটে যারা এখনো বসে আছেন, আজকে ঈদুল মিলাদুন নবী মাহফিলে যারা আসবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ। তিন প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ যারা সরাসরি মিলাদুন নবী মাহফিলে হাজির হয়েছে, নবীজির গুণগান শুনবে। নবীজি আল্লাহর হাবিব বলেন, বেহেশতের বাগানে যে ব্যক্তি একবার ঢুকবে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরেক প্রকার মানুষ আছে যে যখন তাবারুকের সময় হবে, কি হবে? যখন তাবারুকের সময় হবে দেখবেন যে সে একদম পশ্চিম পড়ে যাবে। ঠিক কি না বলেন? আরেক প্রকার মানুষ আছে, তাবারুকের দরকার নাই, ওয়াজের দরকার নাই, মিলাদুন নবী মানি না। কি মানি না? কি আছে নাই গো? তিন শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে। এক শ্রেণী মিলাদুন নবীর পক্ষে, এক শ্রেণী বিপক্ষে, আরেক শ্রেণী শুধু তাবারুক। আমরা কোন শ্রেণীর মধ্যে থাকতে চাই? প্রথম শ্রেণী। আমরা কোন ক্লাসে থাকতে চাই? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। আজকে থেকে 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে বাবা আব্দুল্লাহর ঘরে সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নূর নবী, কি নবী, কি নবী, নূর নবী। নবীজির মা বলেন, নবীজি বলেন, আমার মা দেখেছে যখন আমি জন্মগ্রহণ করেছি, আমার মা দেখলো আমার মার পেট থেকে একটা নূর বের হলো। কি বের হলো? নূর। আমরা মায়ের বলতে বাধা নাই। আমরা মায়ের যারা নরমাল ডেলিভারি, আমরা মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসি। আর যারা সিজারিয়ান ডেলিভারি, তারা পেট কেটে তারপর আসে। আল্লাহ নবী সিজার করে আল্লাহ নবীকে কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সিজার করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডান দিক থেকে দিকে সিজার করে দুনিয়াতে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তো প্রমাণ নবী আমার মতো না। ঠিক কি না বলেন? আজকে যে সিজার করে কোথেকে আসছে? সিজারিয়ান ডেলিভারি, এটা আসছে আমার দয়াল নবী থেকে। আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। আজকে যে সিজারিয়ান ডেলিভারি হয়, দয়াল নবী সিজারিয়ান ডেলিভারি
নবী দুনিয়াতে এসে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর খতনা করা অবস্থায় আমাদের দুনিয়াতে খতনা করা লাগে। আল্লাহ নবী খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। কি করা অবস্থায়? খতনা। তার মানে নবী যে আমার মতো না, এটাও একটা প্রমাণ। নবী যে দুনিয়াতে আসলেন, মা আমেনা খুশি, বলেন সুবহানাল্লাহ। নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির তখন নবীজির বাবা নাই। কি নাই? বাবা নাই। যখন নবী মার গর্ভে 6 মাস বয়স, নবীজির বাবা নাই। নবীজির মা আছে, দাদা আছে, আর চাচারা আছে, বাবা নাই। বাবা না থাকলে দায়িত্ব কে নেয়? দাদা। দাদা অথবা চাচারা থাকে, তারা গার্ডিয়ানশিপটা গ্রহণ করে। মূলত বাবা না থাকলে দাদা গ্রহণ করে, দাদা না থাকলে চাচারা গ্রহণ করে। ঠিক কি না বলেন? নবীজির চাচা আবু লাহাব, আবু লাহাবের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আবু লাহাবের কথা কোরআনে আছে, বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আবু লাহাব যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হলো, আবু লাহাব তুমি কেমন আছো? বললেন বারবার কথা না, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। কিতাব সাথে করে নিয়ে আসছি। ওই যে লাইভ হচ্ছে, দেখো আমার ফেসবুক আইডিতে লাইভ হচ্ছে, আমি বাবার কথা বলে আমাকে লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখে, আমাকে ধরবে। ঠিক কি না বলেন? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আবু লাহাব কে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখতে, তুমি কেমন আছো? আব্বাস বলে, ভাই আমি তো কাফের, মারা যাওয়ার পরে, আমি কবরে যাওয়ার পরে আমার কবরে আযাব। কবরে কি আযাব হবে? এই সোমবার দিন যখন হাজির হয়, আমার কবরের আযাব কমে যায়। সুবহানাল্লাহ, আযাব কমে যায়। আব্বাস বলে, ভাই ও আবু লাহাব, তোমার কবরে আযাব কমে যায় কারণ কি? আবু লাহাব বলে, সোমবার মানে রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় যখন আমার ভাতিজা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আমি তখন কাবাগরের পাশে, আমি কাবাগর ঝাড়ু দেই সকালবেলা। কাবাগরের খানে নবীজির দাদা কাবাগরের মুতওয়াল্লি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন বংশধর! আপনি যখন মুতওয়াল্লি মসজিদে, আর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবাগরের মুতওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। মুতওয়াল্লি পরিবারের সন্তান আল্লাহ বলি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আবু লাহাব তো নবীজির চাচা, আপন চাচা, সে তো কাবা মুতওয়াল্লি ছিলেন। কাবাগরের যত্ন করে, কাবাগর মুছে, কাবাগর ঘর পরিষ্কার করে ঝাড়ু দেয়। সকালবেলা ও চলে গেছে ঝাড়ুতে। আবু লাহাবের দাসী সুমাইবা দৌড়ে আসছে, মানে ও আমার প্রভু। আগে যেমন গোলাম ছিল, দাসী ছিল, তার দাসী, এই তুমি এত সকালে আমার দাসী? মালিক একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আমাকে সুসংবাদ দেওয়ার আগে কি লাগবে? এনাম, বকশিশ। কথা বলে লাগে না? আমি গত 14 জুলাই ছেলের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে হসপিটালের নার্স খুলে নিল, এখন ভিতর থেকে বলতেছে ছেলে হয়েছে। তো আমরা সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার আপু, সবাই শুকরিয়া বলেছি আলহামদুলিল্লাহ। এখন আমি বলেছি সবার আগে খুলে নেবে আমার আপু। কে খুলে নেবে? আমার বাবা, অর্থাৎ আমার ছেলের দাদা। আপু আপনি সবার আগে খুলে নেবেন। এখন নার্স এসেছে, এখন কইছে খুলে দেন, দেয় না। কি করা নাই? কি লাগবে? কথা বলেন না কেন? আপনারা বসে দেন নাই না? দেন নাই বসে? দেন নাই, বুঝাইছে কথায় নাস্তা করবো না, না দিয়া কাইটা এসে বসে লাগে না বসে? হাসপাতালে হলে নার্স, বাসায় হলে দেয় মা, খুলে দেয় না, লাবণিয়া দাঁড়ায় থাকে। ঠিক না? আপু বলে কি লাগবে? তো হুজুর বকশিশ ছাড়া বাবু দেব না। আমি পকেট থেকে 1000 টাকা নোট বের করে দিলাম,
তাড়াতাড়ি দে আমার সন্তানকে তার দাদার করে দে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের কাছে দাঁড়ায় আছে মালিক সুসংবাদ। ওই কি সুসংবাদ? কয়ে নাম দেন, বকশিশ দেন। আগে সুসংবাদ দে, দেখি সুসংবাদটা কেমন। তোর সুসংবাদের উপরে নির্ভর করে তোকে আমি হাদিয়া দিব, বকশিশ দিব। মালিক শুনে আপনার ফুটফুটে ভাতিজা হইছে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে। ঠিক কিনা বলেন? আবু লাহাব বলেন, তাই নাকি? আমার ভাতিজা হয়েছে? আহা, আমার তো ভাতিজার বাবা নাই, কি নাই? দায়িত্ব চাচার, দায়িত্ব কার? আবু লাহাব ইনাম দিবে, বকশিশ পকেটের মধ্যে হাত দেয়, দেয়। বলে বাইতুল্লাহ খাদেম, বাইতুল্লাহ শরীফের সকালবেলা গিয়েছে ঝাড়ু দেওয়ার জন্য, পকেটে টাকা নিয়ে গেছে? পকেট তো খালি। বাম পকেটে হাত দেয়, ডান পকেটে হাত দেয়, কিছু নাই। তোকে আমি কি ইনাম দিব রে দাসী? তোকে আমি কি উপহার দিব? এই মুহূর্তে এত আনন্দ, এত খুশি, এত ঈদ। খুশি মানে কি? ঈদ। ঈদ মানে কি? এটাই তো আপনারা বোঝেন না। অনেকে আমার তারা আমাদের ভাই, আমরা মুসলমানরা আমরা দ্বন্দ্ব করতে চাই, আমরা বিভেদ করতে চাই। আজকে মুসলমানরা বিভেদের কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা ঐক্য করতে চাই কি চাই না? চাই কি চাই না? কথা বলে। এই জন্য তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমরা একে অপরকে বোঝাবো। কি করবো? মারামারি না, কাটাকাটি না, দ্বন্দ্ব না, কারো বিরুদ্ধে না, কোনো বিপদ না। রাজি আছেন? আমরা আমাদের কথাগুলো বলবো, তারা যদি বুঝতে পারে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন, বলি না। আবু লাহাব বলে, আমি কি এনাম দিব? বুখারী হাদিস। কোন জায়গায় হাদিস? দেখেন, বুখারী শরীফের হাদিস। আবু লাহাব কি উপহার দিবে? দাসী দাঁড়িয়ে আছে, হুজুর দেন দেন। কি দিবেন? মানে এত সুসংবাদ দিলাম, কিছু একটা আমাকে দেন। দিরহাম দেন। দিরহাম মানে স্বর্ণ মুদ্রা, দিনার। আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। একটা হচ্ছে দিনার, একটা দিরহাম। এখন কুয়েতে দিনার বলে, কুয়েতের মুদ্রাকে কি বলে? দিনার, দিরহাম বলে। আরবে ছিল দিনার মানে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা, রূপাকে যেটা বলে। আবু লাহাব পকেটে হাত দেয় নাই। সুহাইবা বলেন, না মালিক কি ইনাম দিবেন না? শুনে কি আপনি আমার সাথে ইনাম না দেওয়ার ভাব ধরছেন? আবু লাহাব বলে, দাসী রে, আমি পকেটে হাত দিয়েছি, আমার পকেট খালি রে। যা যা করে আমি এমন একটা ইনাম দিব, এমন একটা উপহার দিব, যে উপহার তোর জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার। এই আঙ্গুলটার নাম কি? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটা দ্বারা করাইয়া আবু লাহাব ইশারা করে, যা যা যা, আমি তোরে মুক্তি দিয়ে দিলাম, আমি তোরে মুক্তি দিলাম রে সুহাইবা, তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। আবু লাহাব বলে, আব্বাস, ওই যে সোমবার দিন আমি খুশি হয়েছিলাম, আমার ভাতিজার মিলাদুন নবীতে, মিলাদ মানে জন্ম, আমার ভাতিজার মিলাদুন নবীতে আমি খুশি হয়েছিলাম। খুশি হয়ে আমি আমার দাসীকে মুক্ত করেছিলাম। এই কারণে আমি কবরের মধ্যে আমার সোমবার দিয়ে আমার আযাব কমে যায়। শুধু তাই নয়, এই আঙ্গুলটা যখন আমি 6 দিন কবরে আযাব হয়, আযাব হওয়ার পরে মাথার তালু থেকে পা পর্যন্ত ঘেমে যায়, তৃষ্ণায় আমার বুকটা ছটফট ছটফট করতে থাকে। আমি আবু লাহাব যখন এই আঙ্গুলটা মুখে দেই, আমি আঙ্গুল দিয়ে পানি পান করি। আব্দুল্লাহ মুহাদ্দিস দেখলেন, বলেন আবু লাহাব কাফের হওয়ার পরে যদি তার এরকম পুরস্কার হয়, কেন করে? আমি যদি মিথ্যা বলি, আমাকে ধরেন, আমি এলাকার ছেলে, এলাকারই জামাই, আমাকে আপনারা ধরেন, আমাকে ধরতে কোনো বিষয় নয়। আমি মিথ্যা কথা বললে আমাকে আপনারা অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন, মামলা করেন, তথ্য প্রযুক্তিতে মামলা করেন। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ মুহাদ্দিস দেখলেন, বলেন